নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম দিয়ে সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ডিমের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, একবার খেলে পরে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা ডিম। এখানে বাড়ির লোক সংখ্যা অনুযায়ী তোমরা ডিমের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। ডিমটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। জলের মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই আলু ও ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আলু ও ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তারপরে জল থেকে তুলে নিয়ে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলুগুলো। সমস্ত আলু ও ডিমগুলো একই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল ঝরানো টক দই। সমস্ত টক দইটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে রান্নার মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ঠিক আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি তোমরা ডিমের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এটা একটা সাইডে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তিল, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে একটু ডুমো ডুমো করে বড় বড় করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজেছি, খুব বেশি ভাজবো না, দেখো ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি রান্নার মধ্যে আগেই বলেছি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তবে তোমরা যদি হলুদ গুঁড়ো দিতে চাও তাহলে পরে এই সময় দিয়ে দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে মেখে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই মশলার সাথে ডিম ও আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে মশলার সাথে ডিম ও আলুগুলোকে মিনিট 2-3 মতো নেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। যে পাত্রে আমি ডিম ও আলুগুলো মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ডিম আলু রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।